তুমি কি জানো, আজকাল হাই, হ্যালো, হে এগুলো আর কথাই না। এগুলো এখন নয়েজ। সবাই পাঠায়, তাই কেউ তার গুরুত্ব দেয় না। একটু ভেবে দেখো, যখন তুমি কাউকে হাই পাঠাও, সে তোমার মেসেজ খুলে কি ভাবে? আবার একজন দেখা যাক পড়ে, কিন্তু কিছু লাইন আছে যেগুলো পড়ে মানুষ পড়ে না, এখনই রিপ্লাই দেয়। আজ আমি তোমাকে সেই 3টি ম্যাজিক লাইন দেব, কিন্তু শোনো, এগুলো কপি পেস্ট প্রেমের লাইন না, এগুলো মনস্তত্ত্বের অস্ত্র। ঠিকভাবে ব্যবহার করলে সে রিপ্লাই দিতে বাধ্য হবে। কিন্তু তার আগে একটা সত্য বলি, সত্যটা করা কিন্তু দরকারি। যে মানুষ রিপ্লাই দেয় না সে খারাপ না, সে শুধু ইন্টারেস্ট ফিল করে না। তুমি যতই ভালো হও, যদি তোমার প্রথম লাইনেই তার মস্তিষ্ক ট্রিগার না লাগে, সে মেসেজটা ইগনোর করবেই। এই ভিডিওটা তাদের জন্য যারা সিন হয়ে যায়, রিড হয় কিন্তু রিপ্লাই পায় না। কিন্তু আজ থেকে সেটা বদলাবে। রুল নাম্বার 1, এইটা মাথায় না ঢুকলে কিছুই কাজ করবে না। তুমি কথা শুরু করছো না, তুমি কৌতূহল তৈরি করছো। হাই, হ্যালো, কথা শুরু, এই 3টে লাইন মন আটকে দেওয়া। চলো এবার সরাসরি ঢুকি। ম্যাজিক লাইট অন। একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবে না তো? এই লাইনটা কেন কাজ করে জানো? কারণ মানুষের ব্রেন এই লাইন পড়ে ভাবে, কি জিজ্ঞাসা করবে, আমার সম্পর্কে কিছু, এমন কি কথা? এখানে তুমি কিছু বলছো না, কিন্তু তার মাথায় 10টা প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছ। আর মানুষের ব্রেইন আনফিনিশড কনভারসেশন সহ্য করতে পারে না। এই লাইন পাঠানোর পর 90% মানুষ রিপ্লাই দেয়, কি বলো, কি হয়েছে? তখন তুমি কি করবে জানো? তখন তুমি লাইন মারবে না, তখন তুমি ভ্যালু মারবে। উদাহরণ, আসলে তুমি যেভাবে কথা বলো সেটা নিয়ে একটা জিনিস খেয়াল করেছিলাম, ব্যাস, তুমি এখন তার মাথায় ঢুকে গেছো। কিন্তু শোনো, এই লাইনটা পাঠিয়ে যদি 24 ঘন্টা রিপ্লাই না আসে, তুমি জিতেছো। কারণ যে মানুষ কৌতূহল নিয়েও রিপ্লাই দেয় না, সে তোমার লেভেলের না। আসলে তোমাকে মেসেজ না করাই ভালো ছিল, কিন্তু করে ফেললাম। এই লাইনটা ভয়ঙ্কর, কারণ এখানে তুমি দয়া চাইছো না, অ্যাটেনশন ভিক্ষা করছো না, ডেসপারেট দেখাচ্ছ না, বরং তুমি বলছো, আমি চাইনি কিন্তু তুমি আলাদা। এই লাইনটা পড়ে মানুষের ইগো কি বলে জানো? আমাকে না মেসেজ করাই ভালো ছিল, আমি কেন আলাদা? এখানেও আবার সেই একই জিনিস, কিউরিওসিটি প্লাস ইগো। 95% মানুষ রিপ্লাই দেয় মানে, কেন, কি বলতে চাইছো? তাহলে তোমার কাজ শান্ত থাকা, ছোট রিপ্লাই, রহস্য রেখে যাওয়া। উদাহরণ, না থাক, পরে বলবো। বিশ্বাস করো, এখানেই সে আটকে যাবে। ম্যাজিক লাইন 3, ইমোশনাল হুক। সবাই ঠিক আছে বলে, কিন্তু আমি জানি সবসময় ঠিক থাকাটা সম্ভব না। এই লাইনটা শুধু রিপ্লাই আনবে না, এই লাইনটা কানেকশন বানাবে। কারণ সবাই শক্ত দেখাতে চায়, কিন্তু ভেতরে সবাই ক্লান্ত, একা, বোঝা না পাওয়া। এই লাইন পড়ে সে ভাবে, এই মানুষটা আমাকে বুঝতে পারে। এটা সেই লাইন যার রিপ্লাই আসে রাত 12টার পর। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি এটা কিভাবে বুঝলে? এখান থেকে শুরু হয় রিয়েল কনভারসেশন। কিন্তু একটা বড় ওয়ার্নিং, এই 3টে লাইন বারবার পাঠাবে না, একদিনে 2টো পাঠাবে না, সিন হলে চাপ দেবে না। কারণ ম্যাজিক তখনই কাজ করে যখন তুমি শান্ত থাকো। ডিপ্রেশন থাকলে সব লাইনই বিষ। সবচেয়ে বড় শিক্ষা, যে মানুষ তোমার কথা শোনে না, তোমার প্রেজেন্স ফিল করে না, তোমার ভ্যালু বোঝে না, সে কখনোই তোমার জীবনের মেন ক্যারেক্টার হতে পারে না। এই লাইনগুলো পাঠানোর উদ্দেশ্য কাউকে আটকে রাখা না, কাউকে বাধ্য করা না। উদ্দেশ্য একটাই, কে তোমার যোগ্য সেটা বের করা। তো বন্ধু, হাই হ্যালো পাঠিয়ে যদি কেউ রিপ্লাই না দেয়, তুমি ছোট নাও, তুমি কম নাও, তুমি শুধু ভুল দরজায় করা নাড়ছো। এই 3টে লাইন তোমাকে দরজা খুলে দিতে সাহায্য করবে। আর যে দরজা তবুও না খোলে, সেটা ভেঙে ঢুকবে না, চুপচাপ হেঁটে চলে যাবে। কারণ যে মানুষ তোমাকে সহজে ইগনোর করে, সে তোমাকে হারালে বেশি কষ্ট পাবে। এখন প্রশ্নটা এই না সে রিপ্লাই দেবে কিনা, প্রশ্নটা এই যে তোমাকে হারালে কতটা আফসোস করবে। তো বন্ধু, যদি এই ভিডিওটা তোমার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে লাইক করো। আর যদি এমন আরো সাইকোলজিক্যাল ভিডিও চাও, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ পরের ভিডিওটা সিন জোন থেকে প্রায়োরিটি বানিয়ে দেবে।